আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। জাহান্নামের দরজা শীঘ্রই খুলবে ইসরায়েল। এদিকে পারমাণবিক অস্ত্রাগার উন্নত করছে চীন নেপথ্যে থেকে। আরও জানিয়ে দিব ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানালো যুক্তরাজ্য সহ 21 দেশ। জানিয়ে দিব অমিত শাহের বিরুদ্ধে অভিষেকের হুঁশিয়ারি, ভারত জুড়ে তোলপাড়। সর্বশেষে জানিয়ে দিব ইরানি তেল বাণিজ্যে নতুন মার্কিন নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জাহান্নামের দরজা শীঘ্রই খুলবে বলছে ইসরায়েল। জাহান্নামের দরজা শীঘ্রই খুলে যাবে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসমাইল কাটজ। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা শহর দখলের জন্য আইডিএফ-এর পরিকল্পনা অনুমোদন করেছে জানিয়ে তিনি এসব মন্তব্য করেন। প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল কাটজ বলেছেন, সরকার গাজায় হামাসকে পরাজিত করায় আইডিএফ-এর পরিকল্পনা অনুমোদন করেছে। সেনাবাহিনী গাজা শহরে নতুন আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, গাজায় হামাসের খুনি এবং ধর্ষকদের জন্য শীঘ্রই জাহান্নামের দরজা খুলে যাবে। যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলীতে সম্মত হবে ততক্ষণ যুদ্ধ চলবে। প্রধানত সব জিম্মির মুক্তি এবং হামাসকে নিয়ন্ত্রণের কারণে ইসরায়েলের লক্ষ্য। কাটজ আরও বলেছেন, যদি হামাস আত্মসমর্পণ না করে তাহলে গাজা শহর রাফা এবং বেইত হানুনে পরিণত হবে। দুটি শহর ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে বসবাসের কোনো পরিস্থিতি নেই। বর্তমানে এক পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়েছে এই দুই শহর। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র এরি ডিফেন্স জানান, ইসরায়েলি বাহিনী গাজা সিটির উপকণ্ঠে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিয়েছে। ফেরিন বলেছেন, সেনাবাহিনীর 99তম ডিভিশন দক্ষিণ পূর্ব গাজায় আল জাইতুন এলাকায় অভিযান চালিয়ে একটি হামাস সুড়ঙ্গ উন্মোচন করেছে। পাশাপাশি সেনারা উত্তরাঞ্চলের জাবালিয়া আগ্রাসন হওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেখানে আগে থেকেই ভারী বোমা বর্ষণ চলছে। তিনি আরও জানান, সেপ্টেম্বর থেকে অতিরিক্ত 60,000 রিজার্ভ সেনা ডাকা হয়েছে এবং কয়েকটি ব্যাটালিয়নের মেয়াদ বাড়ানো হয়েছে। একই সঙ্গে গাজা সিটির উত্তরাঞ্চলে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এর আগে আল সাবরা এবং আল জাইতুন এলাকায় এই ধরনের নির্দেশ জারি করা হয়েছিল। তবে সেনা পক্ষ দাবি করেছে অভিযানের মধ্যেও সীমিত আকাবা মানবিক সাহায্য দেওয়া হয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতি প্রসঙ্গে মুখপাত্র বলেছেন, সুরঙ্গ সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের হাতে। আমরা অভিযানের লক্ষ্য পূরণ করতে প্রস্তুত এবং নির্দেশ পেলেই হামাস আরও বড় ক্ষতি করতে পারত। পারমাণবিক অস্ত্র উন্মোচন করছে চীন নেপথ্যে, কি জানাবো বিস্তারিত। মার্কিন সামরিক এবং অস্ত্র নিয়ন্ত্রণ বিশ্লেষকদের মতে, প্রচলিত সামরিক শক্তির ব্যাপক সমৃদ্ধির পাশাপাশি দ্রুত ও ধারাবাহিকভাবে চীন তার পারমাণবিক অস্ত্রাগারের আকারে এবং সক্ষমতা বৃদ্ধির কাজ শুরু করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এই খবর জানিয়েছে। মার্কিন ট্রেজারি কমান্ডারদের প্রধান জেনারেল অ্যান্টনি স্কট গত মার্চে সংপ্রেসকে বলেছিলেন, 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এই নির্দেশ হল আকাশ এবং সমুদ্র থেকে নিক্ষেপের মতো পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধির প্রক্রিয়াকে দ্রুততর করছে। চীনের 2023 সালের জাতীয় প্রতিরক্ষা নীতিতে তারা স্পষ্ট করে বলেছে, কোনো অবস্থাতেই তারা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। এই নীতিকে কোনো ফ্ল্যাট হাউস বা প্রথমে ধারাবাহিক অস্ত্র ব্যবহার না করার নীতি বলা হয়। এই নীতিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, চীন কোনো পারমাণবিক অস্ত্রধারী নয়, অপারমাণবিক সশস্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বা ব্যবহারের হুমকি দেবে না। এক প্রশ্নের জবাবে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক যুদ্ধ কোনো পক্ষেই জয়ী হতে পারবে না, এমন যুদ্ধ শুরু করাই উচিত নয়। তারা আরও বলেছে, চীন আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করে এবং কঠোরভাবে প্রথম ব্যবহার নয় নীতি মেনে চলে। পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি ঘোষণা করলেও বাস্তবে চীনের কৌশলে অন্য কিছু থাকতে পারে। চীনের সামরিক সক্ষমতা সংক্রান্ত পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, যদি প্রচলিত কোনো হামলায় অধীনে পারমাণবিক অস্ত্রভান্ডার বা এর নিয়ন্ত্রণ ব্যবহার ধ্বংস হয়, ঝুঁকিতে পড়ে, অথবা সেই হামলার প্রভাব যদি কার্যত পারমাণবিক হামলার সমান হয় বা মারাত্মক হয়ে ওঠে, তাহলে সেই পরিস্থিতিতে চীন প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।
এছাড়া তাইওয়ান বিষয়ে প্রচলিত সামরিক যুদ্ধ বড় ধরনের পরাজয় যদি কমিউনিস্ট সরকারের টিকে থাকাকেই মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে, তবে সেক্ষেত্রে চীন প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ে অপরাধ নিতে ও কলঙ্কিত করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে চীনের পারমাণবিক হুমকি নিয়ে যে কোনো ধরনের অপপ্রচারের আমরা বিরোধিতা করি। স্বীকারোক্তিমূলক অভাবজনক গবেষণা সংস্থা বুলেটিন অব দ্য অ্যাসোসিয়েট তথ্য অনুযায়ী চীন যে কোনো পারমাণবিক সশস্ত্র শক্তির তুলনায় দ্রুত তার অস্ত্রের মজুদ বাড়াচ্ছে এবং আধুনিকায়ন করছে। বর্তমানে দেশটি প্রায় ৬০০টি ওয়ারহেড জমা দিয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চীন প্রায় ৩৫০টি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো এবং সড়ক পথে মোবাইল লঞ্চারের জন্য বেশ কয়েকটি নতুন ঘাঁটি তৈরি করেছে। ধারণা অনুযায়ী চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি হাতে বর্তমানে প্রায় ৭১২টি স্থলবিষাক্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র রয়েছে। তবে এর সব কটিই পারমাণবিক অস্ত্রের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এমন নয়। এর মধ্যে প্রায় ৪৬২টি ক্ষেপণাস্ত্র ছুড়ে সক্ষম বা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানালো যুক্তরাজ্য সহ ২১ দেশ। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং জাপান সহ ২১টি দেশ। তাদের মতে ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধানকে সম্ভবত করে তুলবে। খবর আল জাজিরার। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ২১টি দেশ ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করে। বিবৃতিতে তারা বলেছেন, আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাই এবং কঠোর ভাষায় অবিলম্বে এই পরিকল্পনা প্রত্যাখ্যান জানাই। জেরুজালেমের পূর্বে ১২ বর্গ কিলোমিটার জমিতে বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। এই পরিকল্পনা অনুযায়ী ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য ৩,৪০০টি নতুন বাড়ি তৈরি করা হবে। এর ফলে অধিকৃত পশ্চিম তীরের বেশিরভাগ অংশ অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অধীনের জন্য পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। ২১টি দেশের এই গ্রুপ রয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, এস্তোনিয়া, লন্ডন, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্লোভাকিয়া, স্পেন এবং সুইডেন। তারা বলেছেন, একই অবৈধ বসতি নিরাপত্তা বিঘ্নিত হবে এবং সহিংসতা এবং স্থিতিশীলতা আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। এসব কারণে এই পরিকল্পনা ইসরায়েলি জনগণের জন্য কোনো সুবিধা বয়ে আনবে না। গত সপ্তাহে ইসরায়েল প্রথমবারের মতো বসতি স্থাপনের ঘোষণা করার পর থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইউরোপীয় কমিশন এবং জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস বসতি স্থাপনের পরিকল্পনার বিরোধিতা করেছেন। অমিত শাহের বিরুদ্ধে অভিযোগের হুঁশিয়ারি, ভারত জুড়ে তোলপাড়। ভারতের লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা ১৩০তম সাংবিধানিক সংশোধন বিল ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিলটির মাধ্যমে সংবিধানের কিছু মৌলিক ধারা পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে জানিয়ে বিরোধী দলগুলো আশঙ্কা প্রকাশ করছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক চট্টোপাধ্যায় বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি বলেছেন, এই বিল দেশের ফেডারেল অবকাঠামোর উপর আঘাত। অমিত শাহ গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছেন। অভিষেকের এই মন্তব্য শুধু রাজ্য রাজনীতিতে নয়, ভারতীয় স্তরে আলোড়ন তুলেছে। দিল্লির প্রেস ক্লাবে তিনি আরও এক ধাপ এগিয়ে সতর্ক করে দেন, বাংলার মানুষ এভাবে কেন্দ্রের হস্তক্ষেপ মেনে নেবে না। অমিত শাহ চাইলে সংবিধানের মূল চেতনাকে পাল্টে দিত। এর বিরুদ্ধে আমরা সংসদে এবং রাস্তায় দুই জনগণকেই আন্দোলন চালাবো। তৃণমূলের সূত্রের খবর, এদিন সংসদের সদস্যরা সংসদে কালো ব্যাচে পরে বিক্ষোভ জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কংগ্রেস, ডিএনকে সহ একাধিক বিরোধী দলও সমর্থন জানিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অভিষেক এবার স্পষ্টতই জাতীয় মঞ্চে বিরোধী কণ্ঠস্বর হিসেবে নিজেকে তুলে ধরেন। অমিত শাহের নাম সরাসরি টেনে আনা তার আক্রমণাত্মক অবস্থানকে আরও তীব্র করেছে। ইরানি তেল বাণিজ্যে নতুন মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই পদক্ষেপে ইরানি তেল রপ্তানিতে সহায়কারী ব্যক্তি চীনা দুই অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটর এবং অন্যান্য জাহাজ এবং অপারেটরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চীন ভিত্তিক টার্মিনাল অপারেটররা যুক্তরাষ্ট্রের মনোনীত একাধিক ট্যাঙ্কার লাখ লাখ ব্যারেল ইরানি পরিশোধিত তেল আমদানি করেছে। ট্রেজারি বিভাগ গ্রিস নাগরিক অ্যান্টনিউস বার্গার্ড এবং তার নেটওয়ার্ক এবং কোম্পানিগুলোকেও
জাহাজ শিল্পে তাদের অবস্থান ব্যবহার করবে ইরানি তেল পরিবহনের অভিযোগ অভিযুক্ত করেছে। ওয়াশিংটন বিবৃতিতে জানিয়েছে এই পদক্ষেপ তেহরানের উন্নত অস্ত্র কর্মসূচি অর্থন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন এবং মার্কিন সৈন্য ও মিত্রদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তীব্র নিষেধাজ্ঞার উপরও ইরান তাদের প্রধান আমদানিকারকদের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে।